সেই জায়গাতে ক্যাম্প করা যাবে না। এবার ক্যাম্প কয়টি করা যাবে সেই বিষয়টি আমরা যদি একটু খেয়াল করি, সেটা হলো প্রতিটি ইউনিয়নে বা প্রতিটি পৌরসভায় একটির অধিক নির্বাচনী ক্যাম্প এবং নির্বাচনী এলাকায় একটির অধিক কেন্দ্রীয় নির্বাচনী ক্যাম্প। আমি শুধু হাইলাইট করাটা আমাদের জন্য প্রযোজ্য, আমরা আবার একটু খেয়াল করি। প্রতিটা ইউনিয়ন বা পৌরসভায় একটি করে আমরা নির্বাচনী ক্যাম্প করতে পারবো এবং গোটা কনস্টিটিউয়েন্সিতে আমরা একটি প্রধান নির্বাচনী ক্যাম্প করতে পারবো। কিছু বিধিনিষেধ এবং কিছু নির্ধারিত বলা হয়েছে। বলা হচ্ছে হলো 400 ফুট আমরা যে সকল নির্বাচনী ক্যাম্প তৈরি করতে পারবো, কিছু নির্বাচনী ক্যাম্প করার বিধান রাখা হয়েছে। সেখানে কোনো গেট বা তোরণ নির্মাণ করতে পারবে না। আমরা প্রথমে এই কথাটা একটু নিশ্চিত হই। আমরা নমিনেশন দাখিলের আগে প্রচুর জায়গাতে আমরা গেট তোরণ পেয়েছি, কিন্তু কোনো ধরনের কোনো গেট রাস্তার উপরে হোক, এখানে হোক, সেখানে হোক, কোনো ধরনের কোনো গেট বা তোরণ নির্মাণ করতে পারবে না। চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো সামগ্রী দিয়ে কোনো ধরনের কোনো স্থাপনা, অর্থাৎ রাস্তার উপরে কোনো স্থাপনা আপনি ক্যাম্প করতে পারবেন, বা চলাচলের পথকে বিঘ্ন ঘটায় এরকম জায়গাতেও কোনো ক্যাম্প স্থাপন করা যাবে না। 400 বর্গ ফুটের অধিক স্থান লইয়া কোনো প্যান্ডেল বা ক্যাম্প করা যাবে না। অর্থাৎ আপনার নির্বাচনী ক্যাম্প হবে সর্বোচ্চ বলা যেতে পারে 20 ফিট বাই 20 ফিট, অর্থাৎ 400 স্কয়ার ফিটের বেশি প্যান্ডেল বা বড় প্যান্ডেল হতে পারবে না। প্রচারণার অংশ হিসেবে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। যেই ক্যাম্প করা হবে সেখানে কোনো আলোকসজ্জার ব্যবস্থা বা আলোকসজ্জা করা যাবে না। কোন জায়গাতে আপনার নির্বাচনী ক্যাম্প করছেন, আপনার পরিকল্পনাটা আগামী 2-3 দিনের ভেতরে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কাছে অনুগ্রহ করে দিবেন, তাহলে আমাদের জন্য এটি ফাইন্ড আউট করা সহজ হবে যে কোন জায়গাতে কোন প্রার্থীর ক্যাম্প রয়েছে। এখানে আইন শৃঙ্খলার অনেক ইস্যু রয়েছে। সো অনুগ্রহ করে আপনারা এই ক্যাম্পের তালিকাটি আমাদের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারগণের কাছে আপনারা দাখিল করবেন। নির্বাচনী ক্যাম্পে শেষ কথাটা জরুরি, নির্বাচনী ক্যাম্পে ভোটারগণকে কোনরূপ কোমল পানীয় বা খাদ্য পরিবেশন, দুটি উপজেলাতে 14-14-28টি ইউনিয়ন, সো 28টি নির্বাচনী ক্যাম্প করা যাবে এবং প্রার্থী যে কোনো একটি জায়গাতে একটি প্রধান নির্বাচনী ক্যাম্প করবেন। সো 29টি ক্যাম্প এক আসনের জন্য করা যাবে, যথারীতি 2 আসনে ক্যাম্প করা যাবে 10টা এবং 13টা, 23টা ইউনিয়ন 23টা ক্যাম্প হবে এবং একটি প্রধান ক্যাম্প হবে, অর্থাৎ 24টি হবে। 3 আসনে আমাদের 9টি ইউনিয়ন সদরে, 8টি ইউনিয়ন হলো গজারিয়া, অর্থাৎ এই 17টি, আর 2টি পৌরসভার 2টি, অর্থাৎ 19টি সাধারণ ক্যাম্প হবে এবং একটি প্রধান ক্যাম্প হবে। অনুগ্রহ করে বিলবোর্ডের স্থানের তালিকাটাও আমাদের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে, তাহলে আমাদের জন্য এটি ফলো আপ করা সহজ হবে। কোন প্রার্থী কোন জায়গাতে তিনি বিলবোর্ড করেছেন, তিনি সিলিং এর বাইরে বেশি বিলবোর্ড করেছেন। আমি আশা করছি আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন। এরপরে বলা হচ্ছে পরিবেশের ক্ষতি বা নিরাপত্তা বিঘ্ন হতে পারে এরকম জায়গাতে কোনো ধরনের বিলবোর্ড স্থাপন করা যাবে না। যাতায়াত বা চলাচলে বিঘ্ন ঘটে এরকম জায়গাতে বিলবোর্ড করা যাবে না। এরপরে যেটি বলা হয়েছে উস্কানিমূলক বক্তব্য বা বিবৃতি প্রদান, উশৃঙ্খল আচরণ, বিস্ফোরক বহন বা ধর্মীয় উপাসনালয়কে প্রচারের কাজে ব্যবহার করা যাবে না। নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত কুৎসা রটানো, অশালীন বা আক্রমণাত্মক বা ব্যক্তিগত চরিত্র হনন করিয়া বক্তব্য প্রদান বা কোনো ধরনের তিক্ত বা উস্কানিমূলক, মানহানিকর কিংবা লিঙ্গ, সাম্প্রদায়িক, ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কোনো বক্তব্য প্রদান করা যাবে না। তদন্ত যদি হয় তখন এই বিষয়টি আপনাকে চাইবে যে আপনি কি ছাপিয়েছেন, কি পরিমাণ ছাপিয়েছেন, সেটির সাথে আপনার ব্যয় কি পরিমাণ হয়েছে সেটি অ্যাডজাস্ট করার জন্য দরকার হয়ে পড়ে। সো এটি আমরা খেয়াল করব। সবশেষে আবার একটা কথা আবার বলেছে যে ব্যানার, লিফলেট, ফেস্টুনের ক্ষেত্রে পলিথিনের আবরণ কিংবা প্লাস্টিক, পিভিসি এগুলো ব্যবহার করা যাবে না। অর্থাৎ আমরা যে হ্যান্ডবিলটাও তৈরি করব এটির ক্ষেত্রে অনেক সময় লেমিনেটিং বা প্লাস্টিক একটি কাভার দেওয়ার টেন্ডেন্সি থাকে, অনেক সময় দেখা যায় শীতকালে কুয়াশা পড়ে এই ভয়ে, বাট এটিও কিন্তু ব্যবহার করা যাবে না। মিটার বাই 8 সেন্টিমিটার একটি আকার নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং এটি আবার রিপিট করা হয়েছে যে ভোটার স্লিপে কোনোভাবেই প্রার্থীর নাম কিংবা ছবি বা সংশ্লিষ্ট পদের নাম বা প্রতীক বা কোনো ধরনের প্রচারমূলক কোনো কিছু লেখা যাবে না। শুধুমাত্র ভোটারের নাম, তার ভোট কেন্দ্রের নাম এবং তার আলটিমেটলি ভোটার নাম্বার, এই 3টা তথ্য দিয়ে ভোটার স্লিপটা তৈরি করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের পারমিশন নেওয়ার বিভিন্ন জায়গাতে বলা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষ আমাদের মুন্সিগঞ্জের প্রেক্ষাপটে রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসার, মেট্রোপলিটন এরিয়ার ক্ষেত্রে ভিন্ন ব্যাখ্যা, আমি সেটিতে আর গেলাম না। বলা হয়েছে আচরণ বিধিমালার প্রথম যে বিধিটি সেটি হলো একজন প্রার্থী কিংবা তার পক্ষে কোনো ব্যক্তি এই যে নির্বাচন পূর্ব সময় অর্থাৎ শিডিউল ঘোষণা থেকে শুরু করে ফলাফল গেজেটে প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত তার বিভিন্ন জায়গাতে ব্যানার এবং ফেস্টুন লাগানো যাবে, বাট লাগানো শব্দের অর্থটা বুঝতে হবে। লাগানো মানে কিন্তু পেস্ট করা না, লাগানো মানে হলো বিধিমালায় বলা হয়েছে টানানো।
সো আমরা টানাতে পারবো, লাগানো বলতে আমরা কিন্তু পেস্ট করা কিংবা সাটিয়ে দেয়া, গ্লু বা আঠা দিয়ে কোথাও লাগানো, সেই বিষয়টি কিন্তু কোনোভাবেই আচরণ বিধিমালায় মিন করা যাবে না। সো আপনার কিভাবে আকাশযান বা হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন, আমার মনে হয় মুন্সিগঞ্জের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। যানবাহন ব্যবহার করার ক্ষেত্রে নমিনেশনের ক্ষেত্রে একটা নির্দেশনা ছিল যেটি চলে গেছে, আমি এটি আর উল্লেখ না করি। সবচেয়ে জরুরি যেটা, মোটরসাইকেল